যে মাছ আমার ধোয়া হয়ে গেছে, আর এই যে তেল ওকে সঙ্গেই থাকে। এই যে আমার মুরগি ভাজতে দিয়ে দিছি, ভাজা হোক, হালকা ভাজা হইলে উঠায় ফেলবো। আর এই যে আমার মাছের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে কাঁচা মাছই রান্না করে ফেলবো আর কি। এর মধ্যে আর অন্য কোনো কিছু নেই, এর মধ্যে ঝামেলার কোনো কিছু নেই। খালি আমি ফোড়ন দিব, ফোড়ন দিয়ে পেঁয়াজ দিব অল্প একটু, আদা রসুন দিব, ব্যাস। সঙ্গেই থাকেন, আমার অনেক মজা হবে ইনশাআল্লাহ। এই যে আমার মুরগি, ঢাইকা দিলে হয়ে যাবে। আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, আমার মুরগিও মনে হয় অলমোস্ট, না তেল পানি ছাড়ছে আর কি, তার সমস্যা নাই। এটা একটু হোক, হইলে কী করে ফেলবো। আর এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, কিন্তু পানি বসতে যাচ্ছে, ঠিক আছে, তার জন্য লাফাইতেছে। আর এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, অল্প পেঁয়াজ দিয়ে রান্না করবো, বেশি বেশি দিব। বড় মাছে যদি মশলা একটু বেশি না হয়, আদা রসুন একটু বেশি দিতে হবে। এটা কিন্তু পেঁয়াজ যা দিয়েছি যথেষ্ট। মাছ তো বেশি না, মাছ কয় পিস, মাছ ম্যারিনেট করে রাখছি 2, 4, 6, 8 পিস, যথেষ্ট এই জায়গায় যা পেঁয়াজ আছে। আমার মুরগির কি অবস্থা একটু দেখতে হবে। মুরগি বাবাজি পানি ছাড়ছে আর কি, থাক সমস্যা নেই, যা চিন্তা করছি তাই হয়েছে, ভালো হয়েছে। আর উল্টায় দেওয়া লাগবে না, ঢেকে দিলে চলবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা মাছের মশলা দেওয়া শেষ, একটু সবজিও দিয়ে দিলাম, সবজি যা ছিল এগুলো দিয়ে দিলাম। মাছ এটা এখন ফুটুক, ফুটলে পরে মাছ দিয়ে দেবো। মাছ রান্না শেষ, এখন মুরগির রান্নাও শেষ হয়ে যাবে। এটা মুরগি দিছি যান, এটা একটু হোক, ভাজা ভাজা হোক, পানিটা শুকাইলেই নিয়ে নিব, উঠাই নিব, শেষ। আর এই যে মাছ, আমার মাছ ম্যারিনেট চলতেছে, ভালোই হবে, কাঁচা রান্না করবো তো। বল মাছে যদি একটু মশলা বেশি না হয়, ঝাল বেশি না হয়, মজা লাগে না। আচ্ছা, মুরগির এইটা, মুরগির আমার ভাজা হইতেছে, মুরগিটা ভাজা শেষ হইলে উঠায় ফেলবো। আর আমার মাছের মশলা হয়ে গেছে অলমোস্ট, মশলা কষানো শেষ। আমার মুরগির মশলা রেডি, দিয়ে দিলাম হলুদ, মরিচ, আদা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচি, দারচিনি, শাহজিরা, সব কিছু দেওয়া শেষ। এখন এটার মধ্যে একটু জিরার গুঁড়ো দিয়ে দিব, এটা আমার হয়ে গেছে। এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছি, বাস এই ঝোলটা থাক, একটু ঝোলের মধ্যেই মাছটা শুকায় যাবে। এখন এর মধ্যে একটু জিরা দিয়ে তাহলে জালটা বন্ধ করে দিব, হয়ে গেছে আমার এটা, এটা হয়ে গেছে। এখন এটার মধ্যে মুরগিগুলি দিয়ে দিব, ভালো মশলাটা কষানো হয়ে যায়। এর মধ্যে পানি আছে, প্রচুর পানি, মুরগির পানিগুলি ঠিক মতো করি নেই তো, তাই আর কি।
এই যে আমার মুরগি দিয়ে দিচ্ছি, এই মুরগি একটু ঝোল দিয়ে দেবো। মুরগিটা এখন একটু হোক, কষুক মশলার মধ্যে। আর এই যে আমার মাছ ফাইনাল লুক, এটা হয়ে গেছে। এটার মধ্যে ধনিয়া পাতাটাতে কিছু দিব না, যথেষ্ট। এটা ঢেকে যাও, জালো বন্ধ হয়ে যাবে, শেষ, ফিনিশ। খুবই মজা হয়েছে। তাকে যে পানির মধ্যে থাকলে বাবা, আর এই পানির মধ্যে একটু হাতটা দিবে নি। ব্যাস, আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। এটা একটু কষুক, এটা একটু কষলে তেলের মধ্যে ঢুকলে তাকে রান্না থাক। হয়ে গেছে আমার রান্না। যা হয়ে গেছে, ফিনিশ 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 ফিনিশ। ওকে, এই যে আমার মুরগির লাস্ট লুক, ভালোই হয়েছে মনে হইতেছে। তেল একটু বেশি হয়ে গেছে, কারণ তেলটা দিয়েছিলাম একটু ভাজার জন্য। এটা লেগে আমার মুরগি। আর তো মাছটা আগে দেখাইছি, মাছ হয়ে গেছে। মাছও খুব মজা হয়েছে আর কি। সোজা কথা, বোয়াল মাছ যেরকম রান্না করার দরকার ওরকমই রান্না করছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সবার নিজের দিকে খেয়াল রাখবেন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আওয়ালতে পড়বেন, কেউ হেলানি করবেন না, নিজের শরীরের দিকে যত্ন নেবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন সবাই। ওকে, আল্লাহ হাফেজ, আবার পরবর্তীতে দেখা হবে। এখন আমি একটু কফি খাই, কারণ কফি খেতে খেতে শেষ করি। ওই যে রাইস ওই জায়গায় বক্সে, ওইটা খাও। হ্যাঁ, এটা আমার ভাগিনা, ও আর আমি একসাথেই খাই আর কি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।